প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সান একাডেমির আরেকটি চমৎকার বেসিক ইংলিশ ক্লাস আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব সাইলেন্ট এ বর্ণ, অর্থাৎ ইংরেজি আমরা যতগুলো শব্দ পড়ি এর মধ্যে কিন্তু অনেকগুলো বর্ণ মানে লেটার বিভিন্ন কারণবশত বিভিন্ন নিয়মের কারণে উচ্চারিত হয় না। এদেরকে আমরা বলি সাইলেন্ট লেটার, অর্থাৎ উজ্জ্ব বর্ণ, যে বর্ণ বানানে থাকে কিন্তু উচ্চারণ করার সময় আসে না। তো এরকমই আজকে আমরা সাইলেন্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের বর্ণটি হচ্ছে এ। এ কোথায় কী কারণে সাইলেন্ট থাকবে আজকে আমরা সেই বিষয়টা মনোযোগ দিয়ে জানব। ফ্রেন্ডস, আসলে অন্যান্য ক্লাসগুলোর চাইতে আমি মনে করি আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একেবারে বেসিক লেভেল থেকে সান একাডেমির সাথে ইংরেজি শিখতেছেন তাদের জন্যও জরুরি, বা যারা আগে থেকে পড়ালেখা কিছু জানেন তাদের জন্য আমি মনে করি জরুরি। কারণ এইভাবে এই বিষয়গুলো আমাদের স্কুলগুলোতে সাধারণত বুঝিয়ে পড়ানো হয় না। অতএব আমি সকলকে অনুরোধ করব আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। ওকে ফ্রেন্ডস, তো চলুন আজকের শব্দগুলো দেখা যাক। দেখেন, আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে অটোমেটিকলি। অটোমেটিকলি বানানটা হচ্ছে AUTO, অটো। ম্যাটিক, MATIC, ম্যাটিক। ALLY, লি, অটোমেটিকলি। কিন্তু এই শব্দটি আমাদের দেশীয় সর্বসাধারণের মুখের ভাষা হচ্ছে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি বিকজ এই যে এখানে যে এ আছে, এই এ সহ যদি আসলে উচ্চারিত হয় তাহলে শব্দটা হয় অটোমেটিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো এর উচ্চারণ হবে না। এর উচ্চারণটা যদি এখানে না হয়, এই দেখেন এখানে এ আছে কিন্তু আমি এটাকে মনে করেন কেটে দিলাম, এর উচ্চারণ হবে না। না হলে কি হয়? AUTO, অটো। MATIC, ম্যাটিক। LLY, লি, অটোমেটিকলি। অটোমেটিকলি, অটোমেটিক্যালি না কিন্তু অটোমেটিকলি। এই অটোমেটিকলি শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। আমরা একটু অর্থটা লিখে নিচ্ছি। বফলা অন্তস্থ অনুসার স্বয়ং ক্রিয় করফলা হ্রস্ব ইকার অন্তস্থ স্বয়ংক্রিয় ভাবে ব আকার ভা ব একার বে স্বয়ংক্রিয় ভাবে। আপনাদেরকে এখানে আমি আরেকটু অ্যাডভান্স করে দিই। এই শব্দটাতে মূল শব্দটা হচ্ছে অটোমেটিক। এই অটো শব্দের অর্থ হলো নিজে নিজে, স্বয়ংক্রিয়। অটোমেটিক, অটো থেকে আছে কি অটোমেটিক, স্বয়ংক্রিয়। সেখান থেকে তৈরি হয়েছে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি নয়, আমরা বলবো অটোমেটিকলি, ঠিক আছে? এই অটোমেটিকলি শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। জি, তাহলে আমরা এখানে কি দেখলাম? এ ছিল কিন্তু এর উচ্চারণ হয় নাই। মনে থাকবে? জি, মনে রাখতে হবে প্লিজ। পরের শব্দটি তো সেম কেস, খেয়াল করেন। এই শব্দটি হচ্ছে বেসিকলি। বেসিকলি, কিন্তু আক্ষরিকভাবে যদি আপনি এটাকে বানান করেন এবং উচ্চারণ করেন তাহলে এর উচ্চারণ দ্বারা বেসিক্যালি। BASI, বেসিক। CALLY, লি, বেসিক্যালি। কিন্তু আসলে বেসিক্যালি হবে না,
বিকজ এখানেও সেম কেস এ আছে কিন্তু এর উচ্চারণ হবে না। তাইলে কি হয়? BASIC বেসিক ডাবল LY লি বেসিকলি, বেসিকলি নট বেসিক্যালি বলবেন না, কিন্তু বেসিক্যালি কিন্তু বলবেন না। শব্দটা কি? বেসিকলি। এই বেসিকলি শব্দের অর্থ হচ্ছে মূলত। বেসিকলি মানে কি? মূলত, আসলেই ইত্যাদি। ম দীর্ঘকার, মু ল ত, মূলত বা আসলেই। স্বরে আ, স, ল একার লে, রস্ব ই, আসলেই, বেসিকলি। তাহলে ফ্রেন্ডস আমরা কি বলবো? বেসিক্যালি না, আমরা বলবো বেসিকলি। ঠিক আছে? তৃতীয় শব্দ খেয়াল করেন, আমাদের দেশীয় সর্বসাধারণের মুখের ভাষা হচ্ছে এটি লজিক্যালি, কিন্তু দুঃখিত এটি লজিক্যালি নয়, এই শব্দটি হবে লজিকলি। লজিকলি, কারণ এখানেও সেই এর উচ্চারণ হবে না। এ আছে কিন্তু এর উচ্চারণ হবে না। দেখেন LOGIC লজিক, ডাবল LY লি লজিকলি। একে যদি আমি উচ্চারণ থেকে বাদ দিয়ে দিই তাহলে সুন্দরভাবে মিলে যায় কি? লজিকলি। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ জনেরই মুখের উচ্চারণ হচ্ছে এটি লজিক্যালি। যাই হোক, তো সাবধান, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, কেমন? এই বিষয়টা মনে রাখবেন যে এখানে এর উচ্চারণ হবে না এবং টোটাল শব্দটির উচ্চারণ হবে লজিকলি। কি হবে? লজিকলি। এই লজিকলি শব্দের অর্থ একটু বুঝে নিই। এখানে মূল শব্দটা হচ্ছে আসলে লজিক। এই লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি বা যুক্তিবিদ্যা। তো লজিকলি মানে হচ্ছে যুক্তিগতভাবে। লজিকলি মানে কি? যুক্তি সহকারে, যুক্তিগতভাবে, এই জাতীয়। ঠিক আছে? তো আমরা একটু অর্থটা লিখে নিই। জ রস্য উকার জু, কয় ত রসিকার, যুক্তিগত ভাবে বা যুক্তি সহকারে। ওকে ফ্রেন্ড, যুক্তিগত ভাবে, লজিকলি, যুক্তিগত ভাবে। এখন এতক্ষণে হয়তো আপনার মনে প্রশ্ন সৃষ্টি হতো, স্যার উচ্চারণটা হবে না কেন, এটা তো বলেন না। জি, বুঝতে পারছি আমি কেন উচ্চারণটা হবে না। এখানে সবগুলো শব্দের ব্যাপারে ওই একটাই রুলস। আমরা শব্দগুলো শেষ করি, তারপর আপনাদেরকে রুলসটা জানিয়ে দেব। ওকে? আপনি ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে শব্দগুলো দেখতে থাকেন। আমাদের এবারের এই শব্দটি হচ্ছে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি, কিন্তু আমাদের দেশে এটাকে প্র্যাকটিক্যালি না বলে বলা হয় প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি, বিকজ বানানটা এমনি করা হয় PRAC, প্র্যাক, TIT, প্র্যাকটি, ক্যালি, CA, ক্যা, ডাবল LY লি, তার মানে প্র্যাকটিক্যালি। কিন্তু দুঃখিত, উচ্চারণটা প্র্যাকটিক্যালি হবে না, উচ্চারণটি হবে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি, এই প্র্যাকটিক্যালি হবে কারণ হচ্ছে এইটারও একই কথা, এর উচ্চারণটা আসবে না। ঠিক আছে ফ্রেন্ড? তো এই প্র্যাকটিক্যালি শব্দের অর্থ হচ্ছে ব্যবহারিকভাবে, কার্যত বা কার্যকরীভাবে। আমরা প্র্যাকটিক্যাল বলতে আসলে কি বুঝি? বাস্তব, অর্থাৎ পুঁথিগত নয়, হাতে কলমে, সরাসরি, এমন কথাগুলোকে আমরা বলি প্র্যাকটিক্যাল, তাই না? তো সেই প্র্যাকটিক্যাল থেকেই আছে কি প্র্যাকটিক্যালি, মানে ব্যবহারিকভাবে বা কার্যকরীভাবে। অর্থটাকে লিখে নিচ্ছি, কেমন? প্র্যাকটিক্যালি, কার্যকরীভাবে, কার্যকরী ভাবে, ব আকার ভা, বয়েকার বে। ঠিক আছে? তাহলে প্র্যাকটিক্যালি মানে কি? কার্যকরী ভাবে। মনে রাখতে হবে কিন্তু, কেমন?
এবারে আমাদের শব্দটি হচ্ছে স্পেসিফিকলি। স্পেসিফিকলি দেখেন, SPE এসপি, CIC স্পেসি, FIC ফিক, স্পেসিফিক। এর উচ্চারণটা আপনি যখন বাদ দিয়ে দেবেন তাহলে LLY লি, স্পেসিফিকলি। স্পেসিফিক্যালি বলা যাবে না, বলতে হবে স্পেসিফিকলি। স্পেসিফিকলি, স্পেসিফিক্যালি এভাবে বলা যাবে না, ঠিক আছে? তাহলে স্পেসিফিকলি এই কথার অর্থ হচ্ছে নির্দিষ্টভাবে। স্পেসিফিক শব্দের অর্থ হচ্ছে বিশেষ, সুনির্দিষ্ট। তো সেই স্পেসিফিক থেকে আছে কি স্পেসিফিকলি, যার অর্থ হচ্ছে নির্দিষ্টভাবে, বিশেষভাবে ইত্যাদি, ঠিক আছে? তাহলে স্পেসিফিকলি মানে হচ্ছে বিশেষভাবে। ব রস্ব ইকার, বি তালবস্য একার, সে মূর্ধন্য শেষ, বিশেষ। ভ আকার, ভা ব একার, বে বিশেষভাবে। স্পেসিফিকলি, স্পেসিফিকলি বিশেষভাবে। মনে থাকবে ফ্রেন্ডস। অ্যান্ড দেন এই শব্দটি হচ্ছে সার্জিক্যালি। বানানটা দেখেন, SUR সার্ভ, GIC জিক, ALLY লি। এল্লি বলা যাবে না, মানে CALLY ক্যাল্লি। এই ক্যাল্লি বলা যাবে না, কারণ এ তো এখানে লিখিত আছে কিন্তু উচ্চারণ হবে না। এই জন্য আপনি এটাকে সার্জিক্যালি না বলে আপনি বলবেন সার্জিক্যালি। কিন্তু আমাদের দেশের শতকরা 95 জনের মুখের উচ্চারণই কিন্তু হচ্ছে এটা সার্জিক্যালি, বাট ইট ইজ নট সার্জিক্যালি, দিস ইজ সার্জিক্যালি। ইটস কি সার্জিক্যালি, SUR সার, GIC জিক, ALLY লি, সার্জিক্যালি। মানে হচ্ছে কি অস্ত্রোপচারের মাধ্যমে। আমরা সার্জিক্যাল কথাটা কি বুঝি? সার্জিক্যাল মানে কি? একজন ডাক্তার যখন কি বলে, মানে ছুরি কাঁচির মাধ্যমে কোনো পেশেন্টের গা কেটে চিরে তার চিকিৎসা করেন, তখন আমরা এটাকে বলি সার্জিক্যাল। তো সার্জিক্যাল থেকে আছে সার্জিক্যালি, তার মানে হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে। কথা কি বোঝা যায়? জি, অর্থাৎ অস্ত্রোপচার কথাটি থেকে আছে কি অস্ত্রোপচারের মাধ্যমে, অর্থাৎ সার্জিক্যালি। তাহলে ফ্রেন্ড, সার্জিক্যালি মানে কি অস্ত্রোপচারের মাধ্যমে। স্বর অ, দন্তস্ব তরফলা অস্ত্র, পচার, প চ আকার চা, র একার রে, র অস্ত্রোপচারের মাধ্যমে। ম আকার মা, দ জফলা, ম একার মে অস্ত্রোপচারের মাধ্যমে, মানে সার্জিক্যালি। মনে থাকবে ফ্রেন্ড? জি, মনে রাখতে হবে। আমি বুঝতেছি আমার বেসিক লেভেলের স্টুডেন্ট যারা আছেন, আপনাদের এই শব্দগুলো হজম করতে বেশ কষ্ট হচ্ছে, রাইট? কিন্তু করার তো কিছু নেই। কষ্ট করে করে এক একটা শব্দকে আপনি বহুবার চর্চা করে করে হজম করতে হবে, যদি আপনি সঠিক শুদ্ধভাবে শব্দগুলোকে জানতে চান, মনে রাখতে চান। ঠিক আছে ফ্রেন্ড, কষ্ট করতে হবে। এই শব্দটি হচ্ছে ফিজিক্যালি। ফিজিক্যালি, বাট আমাদের দেশে এই শব্দটি ফিজিক্যালি এই উচ্চারণে প্রচলিত। ফিজিক্যালি দেখবেন প্রায় লোকে বলে, আমি ওনাকে ফিজিক্যালি তো এখনো দেখি নেই। ফিজিক্যালি ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো ফিজিক্যালি সম্পর্ক হয়নি। তার মানে আমরা সম্পূর্ণটি আসলে ভুল উচ্চারণ করতেছি। এই বিষয়গুলো আমাদেরকে একটু ব্রেনে রাখতে হবে। এটা ফিজিক্যালি নয়, শব্দটি হচ্ছে ফিজিক্যালি। ফিজিক্যালি দেখেন, PHY ফি, PHY ফি,
SIC সিক, ফিজিক, PHY ফি, SIC জিক, ফিজিক, ALLY লি, ফিজিক্যালি, ফিজিক্যালি বলা যাবে না, ফিজিক্যালি বলা যাবে না, কারণ এখানেও এর উচ্চারণটা হবে না। তাহলে উচ্চারণ হবে কি ফিজিক্যালি, মানে শারীরিকভাবে। ফিজিক্যালি মানে কি শারীরিকভাবে। জি, অর্থটা লিখে নিচ্ছি আগে। তালবস্য আকার সা, র দীর্ঘ ইকার রি, সারি, র রস্য ইকার রি, শারীরিক ক, শারীরিক ভাবে, ব আকার ভা, বয় একার বে, শারীরিকভাবে, ফিজিক্যালি, শারীরিকভাবে। তাহলে ফ্রেন্ডস দেখুন, আজকে আমরা যে শব্দগুলো এই পর্যন্ত জানলাম, প্রত্যেকটা শব্দেরই মাঝামাঝি অবস্থানে একটা এ ছিল, বাট আমরা সেই এর উচ্চারণটা করিনি। শব্দগুলো কি কি? অটোমেটিকলি, বেসিকলি, লজিকলি, প্র্যাকটিক্যালি, স্পেসিফিকলি, সাবজেক্টলি অ্যান্ড ফিজিক্যালি। আমরা কিন্তু প্রচলিত উচ্চারণ থেকে একটু ভিন্নভাবে উচ্চারণ করেছি, ভিন্ন রকম শোনা গেছে, কারণ হচ্ছে আমরা মাঝখানের এগুলো ব্যবহার করিনি। এবার আসুন জেনে নিই এগুলোর উচ্চারণ কেন হলো না। আপনি একটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এখানে যতটা শব্দ উদাহরণ হিসেবে ব্যবহার করেছি, প্রত্যেকটা শব্দের শেষ অংশটাতে ICALLY আছে। ICALLY, 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 অর্থাৎ প্রতিটা শব্দের শেষ অংশে এই 6টা বর্ণ জড়িত। ICALLY, ICALLY and ICALLY। এবার সূত্রটা বুঝেন, কোনো শব্দের শেষাংশে যদি এই 6টা বর্ণ একত্রে থাকে, ICALLY, কয়টা বর্ণ? 6টা। এরূপ যদি থাকে তাহলে এই ICALLY এর মাঝখানে যে এ থাকে, সেই এ উজ্জ থাকবে, সাইলেন্ট থাকবে, তার কোনো উচ্চারণ হবে না। রুলসটা কি বোঝা গেল ফ্রেন্ড? আমি আবারও বলছি, কোনো শব্দের শেষ অংশে যদি ICALLY অর্থাৎ এই অংশটুকু জড়িত থাকে, তাহলে এর মাঝখানে থাকা যে এ আছে, ওই এর উচ্চারণ হবে না। আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনাকে এই ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, এই ক্ষেত্রে আর একটু মনোযোগী হতে হবে। যদি কোনো শব্দের শেষে শুধুমাত্র ALLY থাকে, সেখানেও কিন্তু আপনি ভুল করে আবার এর উচ্চারণ কিন্তু বাদ দিয়ে যেন না দেন। সেখানে কিন্তু এর উচ্চারণ ঠিক ঠিক করতে হবে। যেমন উদাহরণ দেওয়া আছে এখানে, এই শব্দটি আইডিয়ালি, আইডিয়ালি তার মানে এর উচ্চারণ কিন্তু আছে। এই শব্দটি জেনারেলি, জেনারেল, আর এর পরে এ থাকার কারণে রা, জেনারেলি। এখানে ভোকালি, বোকা, কা কেন হলো? কারণ সি এর পরে এ উচ্চারিত হয়েছে। এখানে অরিজিনালি, না কেন হলো? কারণ এন এর পরে এর উচ্চারণ হয়েছে। এখানে এসেনশিয়ালি, TIALLY, শিয়ালি, আয়ের উচ্চারণ কোথায় থেকে এলো? এ থেকে এলো। তার মানে এখানে কিন্তু প্রতি ক্ষেত্রেই এর উচ্চারণ ঠিক আছে। তো ফ্রেন্ডস, কি মনে রাখতে হবে? যদি ICALLY এই 6টা বর্ণ একত্রে জড়িত থাকে, তার মাঝখান থেকে এর উচ্চারণটা হবে না। কিন্তু যদি শব্দের শেষে
এ ডাবল এল ওয়াই, এই 4টে ভাগে সেখানে কিন্তু এর উচ্চারণ সঠিক থাকবে। পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। চলেন এই শব্দগুলোর অর্থটা এবার বুঝে নিই। আইডিয়াল শব্দের অর্থ হলো আদর্শ, আর আইডিয়ালি মানে আদর্শভাবে বা আদর্শ রূপে। স্বরে আ, দ, তালব্য স, রেফ, আদর্শ, র দীর্ঘকার রু, পয়কার পে, আদর্শ রূপে। বুঝা গেল ফ্রেন্ড? জেনারেলি, GENE জেনে, RALLY জেনারেলি সাধারণত, জেনারেলি সাধারণত। জেনারেল শব্দের অর্থ হলো সাধারণ, আর জেনারেলি মানে সাধারণত। বাংলা লেখাটা দেখেন, দন্তস্ব আকার সা, দ আকার দা সাদা, র ন ত সাধারণত। ওকে, এই শব্দটি ভোকাল্লি, BOCALLY, ভোকাল্লি। ভোকাল শব্দের অর্থ হলো মূলত কণ্ঠস্বর। আমরা যেখান থেকে শব্দটা উচ্চারণ করি সেটাকে কি বলি? ভোকাল মানে স্বর। তো ভোকাল্লি মানে কণ্ঠস্বর সম্বন্ধীয় বা স্বরবর্ণ সম্বন্ধীয়, এভাবেই বোঝানো হয়। তাহলে ভোকাল্লি মানে কি বলবো আমরা? কণ্ঠস্বর সম্বন্ধীয় অথবা স্বরবর্ণ সম্বন্ধীয়, সেভাবেই লিখছি। কেমন? দন্তস্ব ব ফলা, স, র মানে স্বর সম্বন্ধীয় বলা যেতে পারে, আমি তাই লিখে দিচ্ছি। স্বর সম্বন্ধীয়, সম্বন্ধীয়। অন্তস্থ, স্বর সম্বন্ধীয়। এই শব্দটি হচ্ছে অরিজিনালি। আমরা অরিজিনাল কথার সাথে কিন্তু সবাই পরিচিত। অরিজিনাল আমরা এমনি মুখে মুখে বলি অরিজিনাল, কিন্তু শব্দটা কিন্তু অরিজিনাল না, অরিজিনাল। এই যে অরিজিনাল মানে কি? আসল, আদি, যেখান থেকে মূল উৎপত্তি হয়েছে সেটাকে আমরা কি বলি? অরিজিন। অরিজিন থেকে অরিজিনাল। আর এখানে আছে অরিজিনালি, আসলেই, মূলত, বস্তুত ইত্যাদি। অরিজিনালি মানে কি? আসলেই। স্বরে আস, ল একার লে, রস্বই, আসলেই বা মূলত, ম দীর্ঘকার মু, ল ত, মূলত। এসেনশিয়াল, এসেনশিয়ালি। এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য। এসেনশিয়ালি মানে অপরিহার্যভাবে। এসেনশিয়ালি মানে কি? অপরিহার্যভাবে। বানানটা দেখেন, ESSEN, এসেন, TIA শিয়া, LLY, এসেনশিয়ালি। এসেনশিয়ালি মানে অপরিহার্যভাবে। স্বর অ, প, র দীর্ঘ ইকার রি, অপরিহার্য, হ আকার হা, জয় রেফ, অপরিহার্য ভাবে, ব আকার ভা, বয়েকার বে, অপরিহার্য ভাবে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস থেকে আমরা কি কি শিখলাম একবার একটু ভালোভাবে বুঝে নিই। এখানে বেশ কয়েকটি শব্দ আছে যেখানে এ লিখিত অবস্থায় ছিল কিন্তু উচ্চারণে এ আসে নাই। এর মধ্য দিয়ে আমরা জেনেছি যে কোথায় কি কারণে এ বসলে তার উচ্চারণ হবে না। ওকে, এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে বানান সহ এই শব্দ এবং তার অর্থগুলো। একইভাবে এখানেও এ আছে এবং এই এ কেন উজ্জ হলো না আমরা সে বিষয়েও কিন্তু জেনেছিলাম। এই শব্দগুলো বানান সহ আপনাকে খুব ভালোভাবে অর্থ জানতে হবে। আজকের শব্দগুলো যথেষ্ট আমি শক্তই মনে করতেছি, আমার বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য অনেকটাই কষ্টকর হবে জানি, তবুও আমি আপনার কাছে অনুরোধ করব আপনি কিন্তু কোনোভাবে একটা শব্দকেও বাদ দিয়ে যাবেন না এবং রুলসটাও খুব ভালোভাবে মনে রেখে উচ্চারণগুলো শিখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ড, আমি আশা করি আজকের ক্লাসটি আপনাদের
ভালো লাগবে, আপনাদের উপকার হবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, যদি আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা থাকে অবশ্যই কমেন্টস, আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।